শুভ সকাল, সবাই কেমন আছেন? বাবুকে নিয়ে একটু সকালে বের হচ্ছি, কারণ ওকে একটু বাইরে ঘোরাফেরা করানোর দরকার। আসলে বাইরে এত প্রচণ্ড গরম, দিনে বের হওয়ার মতন অবস্থা থাকে না। ওই জন্য ভাবলাম সকাল হতে না হতে বাবুকে নিয়ে একটু হাঁটাহাঁটি। প্রতিদিনই সকালে ওকে নিয়ে হাঁটতে বের হই। যখনই ওকে নিয়ে হাঁটতে বের হই তখনই এত ভালো লাগে। সকালে কিচিমিচি শব্দ, পাখিগুলা এত সুন্দর করে কিচিমিচি কিচিমিচি শব্দগুলা করে, অনেক ভালো লাগে। সকালের মুহূর্তটা কেন জানি না এত ভালো লাগে, বলে বোঝাতে পারবো না। কথায় আছে না, স্বাদ আছে সাধ্য নাই, আবার যাদের সাধ্য আছে তাদের স্বাদ নাই। কথাটা কিন্তু সত্যি, তাই না? যেমন আমার ইচ্ছা থাকাকালীনও আমি সব কিছু করতে পারি না। এটাই হচ্ছিল আমার বড় কষ্ট, যে আমি চাইলেও সব করতে পারি না। আমার খুবই ইচ্ছা করে যে আমি ইচ্ছা স্বাধীন মতো যদি একটু ঘুরতে পারতাম। আর ছোটোবেলা থেকে এটাই ভাবতাম, কবে যে ইচ্ছা স্বাধীন মতো একটু ঘুরতে পারবো, কেউ আমাকে বাধা দিবে না, চারপাশ থেকে কেউ আমাকে ডাকবে না। আমি আমার মতো করে হাঁটতে 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 অনেক দূর চলে যাব, পেছন ফিরে কেউ আমাকে ডাক দিবে না। আমি যেন পেছন ফিরে না আমার তাকাতে হয়। কিন্তু বিশ্বাস করেন, আমি আর হাঁটতে যখনই হাঁটবো ভাবি তখনই আমার বাধা পড়ে। আমি আর হাঁটবো কী করে? দেখেন গাছে কত খেজুর, তাই না? আমি আর আমার বোন আর আমার মেয়ে প্রতিদিন সকালে এভাবে হাঁটাহাঁটি করি। দেখেন কত খেজুর, খুবই ভালো লাগে এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দেখতে। ওয়াও, কতদিন হয়ে গেল একটানা ঘুমাতে পারি না। মনে হয় কত যুগ হয়ে গেল যে শান্তিমতো 1 ঘন্টা ঘুমাতে পারি না। যে মানুষটি একটানা 10 ঘন্টা না ঘুম পড়লে ঘুম পড়তো না, একটানা 10 ঘন্টা ঘুমানোর পরে কেউ যদি ডিস্টার্ব করতো, তার উপর রেগে ফায়ার হয়ে যেতাম। আর এখন একটানা আধা ঘন্টাও ঘুমাতে পারি না। যাই হোক, নানি বাড়িতে ঘুরতে আসছি। আমাদের বাড়ির পাশেই হচ্ছিল নানি বাড়ি। মামাদের বাড়িগুলা পরপর সিরিয়াল দিয়ে আছে। যাই হোক, এটা হচ্ছিল আমার মেজো মামা। মেজো মামার কোলে আছে নাজিফা। তো যাই হোক, অনেক ভালো লাগে যখন আমার মেয়েকে সবাই বেশি ভালোবাসে। আমার খুবই ভালো লাগে, আমার মেয়েকে সবাই আদর করে। আমাকেও অনেক ভালোবাসে সবাই, আমাকে সবাই খুব বেশি ভালোবাসে। যাই হোক, আমার মেয়েকেও আলহামদুলিল্লাহ সবাই ভালোবাসে। এই হচ্ছিল সেজো মামা ছোটো মামার বাড়ি। যাই হোক, প্রত্যেকটা মামাদের বাড়িতে গিয়ে গিয়ে মেয়ের সঙ্গে মামাদের সঙ্গে দেখা করায় নিয়ে আসে। মেয়েরও তো দরকার আছে সবার সঙ্গে পরিচিত হওয়া, পরিচয় হওয়া, সবার সাথে ঘোরাফেরা করা। ও যদি ঘোরাফেরা না করে তাহলে তো ঘরবন্দি হয়ে থাকবে, আমার মতন ওরও কষ্ট থাকবে, ও ঘুরতে পারেনি। চেষ্টা করব ওকে যেন একটু ঘোরাফেরা করানোর, ওকে যেন একটু ঘোরানোর, ওর যেন আমার মতন না আফসোস থাকে। যাই হোক, সবার ঘরে ঘরে একটু একটু করে ঘুরে আসলাম। যাই হোক, এখন সেজো মামির সঙ্গে, সেজো মামা বাহিরে থাকে, তো সেজো মামির সঙ্গে মেয়েকে দেখা করে নিয়ে আসলাম। এখন ছোটো মামাদের ঘরে যাচ্ছি, ছোটো মামার সঙ্গে দেখা করে নিয়ে আসলাম, ছোটো মামির সঙ্গে দেখা করে নিয়ে আসলাম। এদের ঘরে সবাই আছে। যাই হোক, ছোটো মামাও একটা সময় বাহিরে থাকতো। যাই হোক, দেখা করে আসলাম, ঘোরাফেরা করে আসলাম। এখন বাসায় চলে যাব। এতটুকু ঘোরাতেই আমি মনে করি একটা বাচ্চার জন্য অনেক কিছু। আসলে আমি তো এই মজাটা পাইনি। আমি সব সময়ের জন্য ছোটোবেলা থেকেই কেন জানি না মনে হতো যে ইস, একটু যদি বের হতে পারতাম, একটু যদি বের হতে পারতাম। ছোটোবেলা থেকে মার্কেট, ঘর, স্কুল, এছাড়া কোথাও ঘুরতে পারিনি। যদি কোথাও গেছি ফুফুদের বাসায়, খালাদের বাসায়, থাকতে পারিনি, চলে আসছি, আব্বু থাকতে দেয়নি। যাই হোক, তবে আমি আমার মেয়েকে একটু ঘোরাফেরা করাবো, যাতে ওর মতো, ওর যেন আমার মতন না কষ্ট থাকে, যেন বলতে পারে মা আমাকে সব জায়গা ঘোরাইছে, আমি এমন কোনো জায়গায় ঘুরি নাই। তবে আপনারা সবাই দোয়া করবেন, আমি আমার মেয়েকে সত্যি সব জায়গায় ঘোরাবো। ইচ্ছা আছে, জানি না কতটুকু পারবো। ওই যে বললাম, যখনই আমি এক পা আগাই তখনই বাধা দেয়। আগে দিত বাবা, এখন দেয় হাজব্যান্ড। আসলে কি কপাল আমার, তাই না? শুধু বাধা আর বাধা। যাই হোক, চলে আসলাম বাসায়, চলে আসলাম। এখন নাজিফাকে গোসল করাবো, রেডি করবো। আমি আবার আমার মেয়েকে সকালেই গোসল করাই, ওকে একবারে গোসল টোসল করাই, ঘুম পড়াই।